আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার এখন সর্বত্র আমরা জানি। অনেকেই মজা করে বলেন যে এখন বোধহয় মানুষের মাথার চেয়ে এআই এর মাথার দাম বেশি, অনেকেই বলেন। প্রযুক্তিবিদদের এই দিকে যে চাহিদা, চাকরির চাহিদা যেমন বাড়ছে, তেমনই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বিশেষ দরজা খুলে যাচ্ছে। পরিসংখ্যান বলছে যে আগামী 2027 সালের মধ্যে ভারতে প্রায় 12 লাখ প্রযুক্তিবিদের চাহিদা বাড়বে, চাহিদা আসছে শুধুমাত্র এআই এর জন্য। আর এআই নিয়ে যখন আমরা আলোচনা করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, ক্যান্সারের ক্ষেত্রে তো আমরা দেখেছি যুগান্তকারী বটেই, কারণ শুধুমাত্র একদল গবেষক তারা টিস্যু নমুনা নিয়ে তারা পরীক্ষা করে দেখেছেন যে একেবারে 13 ধরনের ক্যান্সার নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই তো আমাদের আজকের আলোচনা এদেশে চিকিৎসা ক্ষেত্রে এআই এর ব্যবহার। আলোচনা শুরু করব, চটজলদি একবার আলাপ পর্বটা আরও একবার সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মহুয়া ভট্টাচার্য, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মিস বল্লরী চট্টোপাধ্যায়, হেড কর্পোরেট কমিউনিকেশন, সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সোমনাথ চ্যাটার্জি, ম্যানেজিং ডিরেক্টর, সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড। আপনাকেও নিউজ 18 বাংলায় স্বাগত। এবং প্রথমেই আমি ডক্টর সোমনাথ চ্যাটার্জি আপনার থেকে জানতে চাইবো যে আমরা যখন এআই নিয়ে আলোচনা করছি, কোন কোন ক্ষেত্রে এআই স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করবে, সামগ্রিকভাবে এর অবদানটা কী হবে? AI is something which is completely encompassing এবং মানে এআইকে এইভাবে ভাবলে হবে না। এআই আমাদের দেশে কতখানি কাজ করবে, আমেরিকায় কতখানি কাজ করবে, এরকম মোটেই নয়। এটা তো মানে দিস ইজ সামথিং দ্যাট ইজ জেনারেটেড বাই আ কম্পিউটার। সো আপনি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন উইথ অ্যান এআই, দ্যাটস গ্লোবাল, দ্যাটস নট গোয়িং টু বি লিমিটেড টু কলকাতা অর শিলিগুড়ি, দ্যাটস অ্যাভেলেবল এভরিওয়্যার। আর এমন কোনো জায়গা থাকবে না ইন মেডিসিন উইচ এআই উইল নট টাচ। কোনো জায়গায় যেখানে অ্যাপ্লিকেশনগুলো খুব তাড়াতাড়ি আসছে, সেটা হলো রেডিওলজিতে খুব তাড়াতাড়ি আসছে, প্যাথোলজিতে খুব তাড়াতাড়ি আসছে, জেনোমিক সায়েন্স ইজ আগেন কমপ্লিটলি বেসড অন কম্পিউটার, সো ইটস কামিং ভেরি ফাস্ট দেয়ার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারা এটাও দেখছেন যে দের ইজ সো মাচ অফ robotic surgery that's happening, and a lot of that is AI dependent. So এমন কোনো জায়গায় থাকবে না মেডিসিনের, আমার ধারণা, মানে ডাক্তারদের বিরাট ভয় পাওয়ার সময় এটা। মানে 5 years from now, what part of medicine will actually remain with doctors is something that you really don't want to think about. It's going to be that tough. এই যে উনি বলছেন যে একটা টাফ সময়, সেক্ষেত্রে এর প্রয়োগটা জানা এবং সেইটা নিয়েও তো সতর্ক থাকাটা অনেকটাই জরুরি। আমরা কি এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে আছি চিকিৎসা ক্ষেত্রে এআই এর ব্যবহার নিয়ে? আমাদের এখানে হয়তো প্রাথমিক পর্যায়ে, কিন্তু আজকালকার যেটা উনি বললেন যে ইট ইজ অ্যাভেলেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার আমরা কিছু জিনিস সেগুলো আপনি মাইকটা একটু প্লিজ সামনে নিয়ে, আমরা সেটা কিছুটা ইউটিলাইজ করতে পারি এবং কিছুটা স্পেসিফিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে এই দেশে, তবে উই ক্যান বেসিক্যালি রিলাই। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো মানুষ নিয়ে চিকিৎসা। আজকে ড্রাইভার ছাড়া গাড়ি চলছে, সেইটা একটা জিনিস যেরকম, সেই রকম আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে এটাকে একদম অতটাই ইউটিলাইজ করতে পারি চাই, তাহলে ততটা উন্নতি করতে হবে। বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি একটা দুটো কথা বলি। অ্যাকচুয়ালি মেশিনকে তো শেখানো হয়, মেশিনকে শেখানো হয়, অ্যালগোরিদম দেওয়া হয়, এইটা হলে এই জিনিসটা ও ইন্টারপ্রেট করে। সো দ্য মেশিন লার্নস অ্যান্ড উই ইউটিলাইজ দ্যাট ইন্টেলিজেন্ট মেশিন ফর ফার্দার প্রবলেম সলভিং। তো আমাদের এখানে অনেকগুলো স্টেপস আছে টু ডু ইমপ্রুভমেন্ট। আরও একটু ইমপ্রুভমেন্ট না হলে পুরোপুরি ডিপেন্ড করাটা মুশকিল, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা এটার সাহায্য নিতে পারি এখনও, যদিও আমরা ফুললি ডিপেন্ড না করি তাহলে সাহায্য নিতে পারি। যেরকম অনেক ক্ষেত্রেই হয়, রাত্রেবেলায় পেশেন্ট ভর্তি হয়েছে, স্ক্যান করে একটা সামথিং উই ক্যান সি, রেডিওলজিস্টকে পাওয়া গেল না, তখন
আমরা এআই এর হেল্প নিয়ে অ্যাটলিস্ট কিছুটা প্রোগ্রেস করতে পারি। আরেকটা যেটা খুব উন্নতির দিকে যাচ্ছে আমার মনে হয় সেটা হচ্ছে প্রেডিকশন মানে ধরুন এমন একটা এআই ডেভেলপ করা হয়েছে যেটাতে আপনি বুঝতে পারছেন ইউ গেট অ্যান অ্যালার্ম ফর দ্যাট ইউ মে হ্যাভ অ্যান হার্ট অ্যাটাক। তো সেই ক্ষেত্রে তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, উই ক্যান সেভ লাইভস, যারা অনেক সময় হসপিটালে পৌঁছানোর আগেই হয়তো মারা যান। তো এই প্রেডিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো জানতে পারি যে আইসিইউতে এই পেশেন্টটি নেক্সট 6 ঘন্টার মধ্যে খুব খারাপ দিকে যাবে, তো সেই প্রেডিকশন ক্যাপাসিটি ডেভেলপ করাটাও খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা অবভিয়াসলি এখন খুব আর্লি স্টেজে আছি, অনেকটা ইমপ্রুভমেন্ট দরকার, ইমপ্লিমেন্টেশন দরকার, পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স দরকার, অ্যান্ড ফার্দার অডিটিং অ্যান্ড মনিটরিং দরকার। তবে এই জিনিসটার ওপরে আস্তে আস্তে we will be able, maybe next few decades, we will be able to rely on the machine, the intelligent machine. একেবারে আপনার প্রসঙ্গ ধরে আসবো আপনার কাছে মিস বল্লরী চট্টোপাধ্যায়। যেমনটা উনি বললেন যে আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়তো হতে পারবো না বা হওয়া উচিত নয়। আমরা দেখেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের তরফ থেকেও কিন্তু সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুয়ের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা বহুল ব্যবহারে কোথাও না কোথাও একটা বিপদ রয়েছে, সেই বিপদের আশঙ্কাটা থেকে যাচ্ছে। আপনিও সহমত নিশ্চয়ই? হ্যাঁ, ওনারা যা বললেন সেটা একদিক থেকে ঠিকই বলেছেন যে পুরোপুরি ডিপেন্ডেবিলিটি এখনও হয়তো আসেনি, বাট এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ টুল যেটা দিন দিন কিন্তু এটা বাড়ছে, মানে তার প্রোগ্রেস। সো উই ক্যানট জাস্ট সে যে আজকে যে ব্যবস্থায় আছে এআই, ইট উইল বি দ্য সেম থিং ইন দ্য ফিউচার। তো ওটারও কিন্তু দিন দিন ওরও অ্যালগোরিদমস আর গেটিং মোর স্ট্রঙ্গার। তো আজকে একটা ক্যান্সার ডিটেকশন বা একটা হার্ট ডিজিজ বা একটা ডায়াবেটিক পেশেন্টকে তার ওই সুগার মনিটরিং, যেগুলো হেলথ মনিটরিং বা হেলথ ট্র্যাকার্স যেগুলো আমরা দিচ্ছি, সেইগুলো দিয়ে যেরকমভাবে তাদেরকে আমরা এখন অবধি ওই একটা অ্যালার্ম সিস্টেম করা, যেরকম উনি বললেন ডক্টর মহুয়া, তো সেইভাবেই এখন আমরা সেই দিকেই যাচ্ছি। কিন্তু দের ইজ আ হিউজ চান্স ইন দ্য ফিউচার যে আমরা এটাকে আরও বেটার প্রবাবিলিটিতে আনতে পারবো, যেখানে আরও বেটারভাবে হেলথ ট্র্যাক করা যাবে। একেবারেই। সোমনাথবাবু, আপনার থেকে একবার আমরা জানি যে প্রত্যেকে মানে প্রায় আমরা সবাই মানুষ ডাক্তারকে দেখে আমরা অভ্যস্ত, অর্থাৎ ডাক্তারবাবুকে আমরা ফিজিক্যালি দেখব, উনি আমাদের কথা মনোযোগ সঙ্গে শুনবেন, উনি যত্ন করবেন, একটু সহমর্মিতা দেখাবেন, আশ্বস্ত করবেন যে না আপনার রোগ নিরাময় হবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রোগীরা আশ্বস্ত হবে যন্ত্র ডাক্তারের কাছে নিজের সেই বিশ্বাসটা রাখতে? মানে যারা মানুষ ডাক্তার, মানে ধরুন প্রান্তিক এলাকার মানুষজন, তারা তো ফিজিক্যালি একজন মানুষ ডাক্তারকে দেখে অভ্যস্ত, তাদের কিভাবে আশ্বস্ত করা যাবে? এটাও কঠিন প্রশ্ন। এটা কম্পিউটার সায়েন্সে বলে ইটস এ কোশ্চেন অফ পারসেপশন। আপনি যদি পৃথিবীর সব থেকে ডেভেলপড জায়গাটাকে দেখেন, ইন জাপান there is a huge bunch of young people who never get out of their room. They live in a virtual world. They have virtual friends and they have a virtual society where they live because he has grown up that way. আজকে আপনার মনে হচ্ছে যে একজন মানুষ ডাক্তার যার বেশ ভুল করার সম্ভাবনা আছে, he is better than a machine which is almost 100% times better than that human being. This is just a perception. আপনি যদি দেখেন, মানে I don't want to bore you with statistics. There are hundreds of statistics which proves that the machine is far better than the human being. মানে it has been proved in studies after studies. মানে আমরা যারা ধরুন শহরতলিতে থাকি বা যারা একটু আপার ক্লাস বিলং করে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এআই কি তারা জানে, কিন্তু আমার প্রশ্নটা যারা ধরুন প্রান্তিক এরিয়ায় থাকে তারা জানে না কৃত্রিম বুদ্ধিমত্তা কি, তাদেরকেও তো আশ্বস্ত করতে হবে তাহলে। কিন্তু তাদের জন্যই তো এটা সব থেকে বেশি সুবিধের। আজকে আপনি একটা মোবাইল ফোনে বসে আপনার বুকে ব্যথা হচ্ছে, you connect to a virtual doctor and he gets some health sensors and he tells you what's wrong with you. সুতরাং মানে আমাদের মতো দেশে যেখানে পেশেন্ট টু ডক্টরস রেশিও এত খারাপ, সেখানে দিস ইজ জেনুইনলি গোইং টু হেল্প। সো আর যেটা মানে এআই সম্বন্ধে যেটা বুঝতে হবে যে দিস ইজ সামথিং দ্যাট কিপস অন লার্নিং কন্টিনিউয়াসলি। একদম।
সো আপনি যদি এর বিগিনিংটা দেখেন, ইটস গুগল bought a company called DeepMind in Oxford, and which used to play a game called Go, which is a Chinese game, and it beat the world number one after 3 days. And then, okay, just chase খেলার প্রিন্সিপালটা বলা হয়েছিল, and he beat a grandmaster in about 7 or 8 hours, because it continuously learns by itself. এবং now it is proved that the internet is faster than your human brain. So then there's no way you can prevent it. It's coming there. এবং কোভিড বোধহয় আমাদের সেই শিক্ষাটা দিয়েছে, মানে প্রান্তিক এরিয়াতে যাদের কথা বলছি, যারা এই যন্ত্রের উপর বিশ্বাস রাখতে পারবেন না, মানে ভার্চুয়ালি ডাক্তার দেখানো, ভার্চুয়ালি প্রেসক্রিপশন নেওয়া, কোভিড কালে তো এই শিক্ষাটা আমরা প্রত্যেকেই সময় পেয়েছি। কলকাতার সব হসপিটাল সিটি স্ক্যান থোরেক্স এআই দিয়ে রিপোর্ট করেছে। অত সিটি স্ক্যান থোরেক্স কে রিপোর্ট করবে? হ্যাঁ, অত এইচআরসিটি থোরেক্স করার ডাক্তারই ছিল না। সো মোর দ্যান 50% ওয়ার রিপোর্টেড বাই এআই। দেখুন, whether you like it or not is not something that you can talk about. It's going to come and it's going to take over. একদমই। That's a given. এবং তাই জন্যই চাহিদা বাড়ছে, মানে আমি শুরুতেই যেমন বললাম যে 2027 সালের মধ্যে বলা হচ্ছে ভারতে প্রায় 12 লক্ষ কৃত্রিম ম্যাডাম, তার বুদ্ধিমত্তা। থেকে অনেক খারাপ স্ট্যাটিস্টিক্স হলো, in the next 24 months 300 million jobs are going to go away. মানে আমরা তার থেকে বুঝতে পারছি কোন জায়গায় যাচ্ছে। আসবো আপনার কাছে আবার। আমি মহাদেব আপনার কাছে আরেকবার জানি যে যেমন উনি বলছেন যে এই নেক্সট 24 মান্থসে মানে কোন জায়গায় যাচ্ছে, চাহিদা কতটা তুঙ্গে যাচ্ছে আমরা বুঝতে পারছি। এক্ষেত্রে আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার যে ল্যাঙ্গুয়েজ, ধরুন চ্যাট জিপিটি, বার্ড বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে টুলগুলো, সেই টুলগুলো আদতে মানে তার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার চিকিৎসা করাটা সেটা মানুষের সঙ্গে পরিপন্থী কোথাও না কোথাও, এটা তো সমর্থনযোগ্য। আপনি কি মনে করছেন? মানে এই যে টুলগুলো রয়েছে চ্যাট জিপিটি, বার্ড, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই টুলগুলো দিয়ে যে আমরা চিকিৎসার কথা বলছি, এটা বলা হচ্ছে যে ধরুন নেক্সট 30-40 ইয়ার্স মানুষের চিকিৎসার যা ডিম্যান্ড, যেভাবে মানুষ চাইবে ফেসিলিটি সার্ভিস পেতে, পিপল আর এজিং, so probably there will be less doctor to treat patient. এটা বলা হয়েছে there will be millions of healthcare people deficit and doctors deficit, so that you have to rely on these machines, intelligent machines. একটু ডিফারেন্স নিয়ে আমি একটু বললাম কারণ এটা আমার হঠাৎ মনে পড়লো। And you were asking about all these tools. See, these tools are separately not made for treatment of a patient. But definitely they can acquire information দিয়ে ওরা একটা পার্টিকুলার ডায়াগনোসিস সম্পর্কে রিজনেবল ইনফরমেশন ওরা এখন দিতে পারে। এখন এতটা তো ইমপ্রুভমেন্ট হয়নি, কিন্তু ইন দ্য প্রসেস অফ লার্নিং প্রবাবলি এটা আরও একটু ইমপ্রুভ করবে। কারণ এখন আমরা 2-3টে জায়গা থেকে সার্চ করে অনেক সময় দেখি যে কে কতটা ডিফারেন্স অফ ওপিনিয়ন দিতে পারছে। তো এই টুলগুলো যত আরও উন্নত হবে, আরও বেশি সময় যাবে, আরও বেশি ডেটা, পার্টিকুলারলি এর মধ্যে আরও ফিডিং অফ ডেটা হবে, তত বেশি রিপোর্ট, রেজাল্ট, ওপিনিয়ন যেগুলো দেবে সেটা বেটার হতে থাকবে। কিন্তু এখন অ্যাট দিস স্টেজ পুরোপুরি এটার ওপর ডিপেন্ড করে কেউ ট্রিটমেন্ট হয়তো করতে পারবে না, কিন্তু দে ক্যান টেক দ্য হেল্প অফ ইট। They can take the help, suppose 3-4 symptoms and investigation report এটার মধ্যে বলা হলো, and it come up with 3-4 provisional diagnosis. তার মধ্যে হয়তো 2টো ডক্টর ভাবতে পেরেছে, 2টো পারেনি, so that helps. তো এইভাবে এখন মানে আমাদের সাহায্য নেওয়ার ব্যাপারটাও সেইভাবে করতে হবে, এবং হেলথ কেয়ার সিস্টেমে সেই পরিকাঠামোটাই তো অত্যন্ত জরুরি হয়ে সেইভাবে দাঁড়াচ্ছে। স্পেসিফিক্যালি পরিকাঠামো তৈরি করা, কোন এই ফরম্যাটগুলো আমরা ইউটিলাইজ করতে পারবো, এগুলোর এখনও সময় আসছে, কিন্তু ইটস গোয়িং টু কাম বেসিক্যালি। একেবারেই। সোমনাথ বাবু, আপনার থেকে আরেকবার জানবো যে ক্যান উই সে ইজ ইট দ্য হাই টাইম টু রিলাই কমপ্লিটলি অন এআই? But this is a debate humans will be fighting all the time. If you get into the depth This of is not debate. I am just asking for your for your opinion. in some cases 100% you can depend on it. In other cases, definitely what Moa said is right, that it needs to get
refined and it needs to get. First of all, we need to learn to trust AI. এক্স্যাক্টলি That's a big mental block. That's a perception. That'll take time to build. যদি আপনি আমাদের দর্শকদের একটু এক্সাম্পল দিয়ে বলেন, মানে কোন কোন ক্ষেত্রে আমরা একদম কমপ্লিটলি ট্রাস্ট করেছি, যেমন ক্যান্সারটা, যেমন শুরুতেই আমি বললাম যে একেবারে 13 ধরনের টিস্যু নিয়ে যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে নিখুঁতভাবে ডিটেক্ট করা হয়েছে। যদি আপনি একটু ইলাবোরেটলি বলেন। এগুলোর অনেক ইউটিলিটি আছে। আপনি দেখবেন ভারতবর্ষে 100টা এক্সরে হলে তার 30টা রিপোর্ট হয়, 70টা কেউ রিপোর্ট করে না। Today, if you have an AI engine which can report 100টা এক্সরে, 100টা রিপোর্ট তো হবে at least. So that's a big plus sign, না? এখন 100টা এক্সরে 30টা রিপোর্ট হচ্ছে, 70টা পড়েই থাকছে ফিল্ম। So there are huge pluses. বুদ্ধি করে করে কাজ করে করে এগোতে হবে। সেই ইউটিলাইজেশনটাও বোধহয় কোথাও না কোথাও আমাদের জানতে হবে তাহলে। এখন আপনি বহু জায়গায় এআই এর ইউজ হচ্ছে, যেটা আপনাকে বলছে না লোকে আর কি। আমাদের সিটি স্ক্যান, এমআরআই, এগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বিং ইউজ অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 10-12 ইয়ার্স। আপনাকে আমরা বলিনি যে এই রিপোর্টটার মধ্যে দের ইজ আ লট অফ এআই ইনভলভড, বাট ইট কিপস অন হ্যাপেনিং। সুতরাং মানে সব কিছু ঢাক পিটিয়ে গল্প করে এআই এর ইউজ হচ্ছে না। You are also using it in different formats, না? ঢাক আমরা আমাদের পেটানোর দরকার নেই, মানে এআই নিজের কাজ করে যাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। হ্যাঁ, and 60-70% of medicine most probably, মানে which is with আমাদের সাথে আছে, ডাক্তারদের কাছে আছে, will disappear in 7-8 years time. That's a given. আপনিও সহমত বলরিদি? অ্যাকিউরেসি, এফিসিয়েন্সি অ্যান্ড অলসো এই দ্য প্রোন টু ডিজিজটা অনেক তাড়াতাড়ি যে কোনো পেশেন্টের ধরা, তার ডায়াগনোসিস বলুন কিংবা একটা প্রেডিক্টিভ অ্যানালিসিস বা একটা যে ড্রাগ ডিসকাভারির সাহায্যে এআই টুলস ইউজ করে আমরা যেরকম ক্লিনিক্যাল ট্রায়ালসগুলোকে অনেক তাড়াতাড়ি প্ল্যান করছে, সো দ্যাট দের ইজ মোর ফাস্টার রেজাল্টস, অনেক বেশি পেশেন্টদের কাছে রিচিং, ইনক্লুডিং ফ্রম রুরাল বেঙ্গল টু আরবান, সব জায়গাতে এটা ছড়ানোর চেষ্টা করছে। এভরিডে ইটস ইমপ্রুভিং। একেবারেই এই আলোচনা এখানেই শেষ করছে, এবং আমরা জানতে পারলাম, যেমনটা সোমনাথবাবু বললেন, যেমনটা মহুয়াদেবী তিনি বললেন, যে এবং আমরা দেখেওছি যে বিজ্ঞানীরা তারাও বলছেন যে ক্যান্সার আক্রান্ত কোষের একেবারে প্রাথমিক ডিএনএ সংক্রান্ত যে পরিবর্তন, তা কিন্তু একেবারে 98.2% নির্ভুলভাবে সেই রিপোর্ট কিন্তু এসেছে।